বিয়ার? হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বিয়া। কোথাও যেতে হলে আমার আগের থেকে কোনো কিছুর প্রিপারেশন থাকে না, যখন যাই তখনই সব কিছু আমার মনে পড়ে। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটাই ভালো আছে, আমি অনেকটা ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার দোকানে কাজ সেরে ব্রাইডাল সাজিয়ে কীভাবে নিজে গিয়েছি বিয়ে বাড়িতে। যাইবা তুমি সাজ্জা? বিয়ার? কার বিয়ার? হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বিয়ার। তো আমার মেয়ে বিয়ে বাড়ির কথা শুনে অনেকটাই খুশি। ওকে জিজ্ঞাসা করলে ও বলে শ্বশুর বিয়ে বাড়িতে যাবে। প্রথম মেহেন্দি লাগাবো যাবো যখন বিয়ে বাড়িতে, তো মেহেন্দি লাগানোর আগে চলে আসলো থ্রেডিং করার জন্য। দোকানের কাজ ছিল, তো দোকানের কাজটাকে করে নিলাম, পরে তারপরে বসলাম মেহেন্দি করার জন্য। তো আমার কিন্তু আজকে 15ই ডিসেম্বর ছিল, তো 15ই ডিসেম্বর আমি ব্রাইডও সাজাবো, নিজে কাজও করব, সাথে আমি নিজেও বিয়ে বাড়িতে যাব, নিজেও সাজুগুজু করব। তো প্রথমে ভাবলাম একটু মেহেন্দি করে নিই। তো ইচ্ছা ছিল আগের দিনই করবো, কিন্তু আগের দিন সময়ে আর টাইম করতে পারিনি, তো আর মেহেন্দিও করা হয়নি। তো এখন যখন একটু সময় আছে, ব্রাইড আসেনি, বন্য সব কাজও কোনো আসেনি, তো ভাবলাম একটু মেহেন্দিটা করে নিই। তো ও অনেকটা সুন্দর মেহেন্দি করে, তো ওকে দিয়ে করাচ্ছিলাম মেহেন্দিটা। তো এখানে আমার মোটামুটি একটা হাত তো কমপ্লিট হয়ে গেল। তো এখানে প্রায় অনেকটাই শেষ, সাথে অনেকটা সুন্দর মেহেন্দি করে, তো ওকে দিয়ে মেহেন্দিটা করাচ্ছিলাম। আর আমার মা বাড়িতে নেই বলে আমার সাথে আমার মেয়ে ছিল, কারণ মাও গিয়েছে বিয়ে বাড়িতে, তো আমি যাবো বিয়ে বাড়িতে। তো অনেকটা দুষ্টামি করছিল, ও ভালোভাবে মেহেন্দি করতে দিচ্ছিল না। তো আর এখানে আমরা রোদে বসে বসে মেহেন্দিটা করছিলাম, কারণ শীতের দিন তো রোদে বসে কাজ করতে অনেকটা ভালো লাগে কিন্তু। তো এখানে আমার একটা হাত কমপ্লিট হয়ে গেল। তো এখানে কমপ্লিট হতে হতে চলে আসলো কাস্টমার, তো দুটো হাতই মোটামুটি কমপ্লিট হয়ে গেলো, পুরো কমপ্লিট করে দিল। তো তারপর এখানে কাজ চলে আসলো, তো ওদের তো কাজটা করতেই হবে। তো আজকে আমার 5টা চুল বাঁধা ছিল আর একটা ব্রাইড ছিল, তো ওদের সাথে সাথে একজন দুজন করে চলে আসলো সব লোকজনই। তো ব্রাইডে চলে আসলো, তো ব্রাইডের এখানে চুলটা বাঁধা হচ্ছিল আর আমি অন্য সব কাজ করছিলাম। তো সবগুলো কাজ সেরে তারপর ব্রাইডের ফেসে মেকআপ করতে বসলাম। আর আমার হাতের মেহেন্দিগুলো কিন্তু এখনও শুকায়নি, তো এই মেহেন্দি নিয়ে কিন্তু আমি কাজ করেছিলাম। তো এখানে ব্রাইডকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপর আমি চলে গেলাম তৈরি হওয়ার জন্য, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, যাবো বিয়ে বাড়িতে আমিও। তো গিয়ে দেখলাম যে হাতে আমি নেল পলিশই লাগাইনি, কারণ আমার সবসময় এমনই হয়, আমি কোথাও যেতে হলে মনে হয় হাতে ওইটা লাগাইনি বা হাতে ওইটা পরিনি বা চুলের কিছু করিনি, এসব আমার সব যাওয়ার সময় মনে হয়। তো আমার চুলটা বেঁধে দিয়েছিল আর মেকআপটা আমি নিজেই করছিলাম। আর মেহেন্দিটা কিন্তু একটা গাঢ় হয়নি, কারণ যে পাতা মেহেন্দি ছিল, সাথে সাথে কোনো রং বোঝা যায় না। এটা যখন একদিন সময় যায় তখন গিয়ে একটু বোঝা যায়, তো এখন হালকাই বোঝা যাচ্ছে। তো এখানে আমি তৈরি হয়ে নিচে চলে আসলাম, কারণ বর খাবার নিয়ে এসেছিলো, কারণ বিয়ে বাড়িতে খেতে তো অনেকটা সময় লাগবে, টাইম লাগবে। তো ভাবলাম খেয়েই যাই কিছু না কিছু। তো এখানে খেয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এরকমভাবে আমি শাড়ি পরলাম আর পুরো লুক আমার কমপ্লিট কিন্তু। তো তারপর আয়না দেখে মনে হলো তো আমি লিপস্টিকে লাগাইনি, তো আমার লুক কোথায় কমপ্লিট হলো। তো এখানে কিন্তু আমি তারপর লিপস্টিকটা লাগাচ্ছি, কারণ যাবো বিয়ে বাড়িতে, তো লিপস্টিক তো লাগাতে হবে। তো সুন্দর করে নিউড কালার লিপস্টিক লাগিয়ে বেরিয়ে পড়লাম তিনজন একসাথে। তো আমরা যাব আজকে সিমনা বরযাত্রী। তো আমি গিয়েছিলাম, আমার মামা শ্বশুরের বিয়ে ছিল এটা, তো ভাগ্নের বউ গিয়েছিল এত সুন্দর করে সাজুগুজু করে বিয়ে বাড়িতে। তো এখানে গিয়ে দেখি বর মোটামুটি কমপ্লিট। তো এখানে বর বেরিয়ে গেল, তো বরের সাথে সাথে আমরা সব মানুষই বেরবো, কারণ বরযাত্রী যখন যাবো প্রথমে বর যাবে, তারপরে আমরা যাব। তো এখানে গিয়ে যা যা নিয়ম ছিল তা নিয়ম করছিল, কারণ এই বিয়েটা ছিল একটা নন বেঙ্গলি বিয়ে। নন বেঙ্গলি বিয়ে যে নিয়মগুলো দেখিনি, একটা প্রথমবারই দেখছিলাম। আমি তোমার সাথে একটু শেয়ার করে দিই, কারণ আমি তো এগুলো সম্পর্কে একটু বুঝি না, তো দেখে ভালো লাগলো বললেও আমি তোমার সাথে একটু শেয়ার করবো। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। দেখতে দেখতে তোমরা যদি কেউ আমার পেজটা তুমি নতুন হয়ে থাকো, অবশ্যই আমার পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। তো এখানে নিয়ম ছিল অবশ্যই একটা বুঝ ছিল, তো তোমরা বুঝো অবশ্যই জানাবে। তো এখানে যা যা করার আছে ও তারা করছিল।
তো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আর বরের গাড়িও চলে আসলো, আর এখানে বাজি ফোটানোও শুরু হয়ে গেল, কারণ বর বাড়ি থেকে বের হবে, বাজি তো ফোটাতেই হবে। তো তারপরে গেটে আসার পরেও গেটে কী নিয়ম ছিল ওই সবগুলো নিয়ম করছিল। আর আমার মেয়ে অনেকটাই খুশি ছিল, কারণ ও এইরকম বিয়ে প্রথমবারই দেখছে, কারণ ওকে আর কোনোখানে এরকমভাবে নিয়ে যায়নি, তো সবসময় রেখেই গিয়েছিলাম। তো এখানে বর বেরিয়ে পড়লো, তারপর আমরা সবাই বেরিয়ে পড়লাম। আর বিয়েতে যাচ্ছি যখন সিমনা অনেকটাই ঠান্ডা, কিন্তু ওইদিকে এসে আমার সাথে সাথে চাদর পরতে হয়েছিল, কারণ প্রচুর ঠান্ডা লাগছিল আমার। তো এসে দেখি এখানেও বাজি ফোটাচ্ছে, কারণ বর এসেছে, আশেপাশের লোকজন তো জানতে হবে যে বর আসলো, এটা বাজি ফোটালে কিন্তু বোঝা যায় যে বর এসেছে। তো এখানে আমরা এখন ভেতরে যাব, এখানেও গেটে যা যা নিয়ম করতে হয় তো এরকম নিয়ম করছিল, তো আমরা দূরে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ কাছে আর যাইনি। তো ভেতরে ঢোকার পর তারপর আমরাও ভেতরে ঢুকবো। তো এত দূরে বিয়ে আর ঠান্ডার মধ্যে আসাটা কিন্তু অনেকটাই বড় ব্যাপার। তো এটা রিলেটিভ মধ্যে ছিল বলে আমার আসতে হয়েছে। তো এসে দেখি বউ বসে রয়েছে অনেক সুন্দর করে সাজুগুজু করে, দেখতেও ভালো লাগছে। তো এখানে বউয়ের যা যা নিয়ম করতে হয় তো ওরকম তারা নিয়ম করছে, আর আমরা চলে গেছি খাওয়ার জন্য, কারণ রাত্র হয়ে গেছে, শীতের রাত্র খাওয়া দাওয়া করে নেওয়াটাই ভালো, কারণ অনেকটা ঠান্ডা লাগে কিন্তু খেতে গেলে। তো তাই এখানে মিষ্টি খাওয়ার পর তারপর এখান থেকে ভাত টাত খেয়ে একবারে চলে আসবো। তো এসে দেখি যে আমাদের কুঞ্জের মধ্যে যে নিয়মটা হয় না, তো মালা বদল ওইটাই হচ্ছিল। আর এটা কিন্তু ছেলের বাড়ি ছিল নন বেঙ্গলি আর মেয়ের বাড়ি ছিল বাঙালি, তো এটা কিন্তু দুইটা দুই রকম ছিল। তো মেয়ের বাড়িতে বিয়ে হচ্ছে বলো, মেয়ের বাড়িতেই নিয়মে বিয়ে হয়েছিল। তো এখানে কিছুক্ষণ এটা দেখার পর আমি অনেকটাই আমার ঠান্ডা লাগছিল, কারণ ভাত খাওয়ার পর কিন্তু এমনিতেই ঠান্ডা লাগে, আর ওইদিকে তো আরও বেশি ঠান্ডা লাগছিল ভাত খাওয়ার পর। আর এইদিকে এসে দেখি আমার মেয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছে, কারণ ও এতক্ষণ সময় যে মানে জেগে রয়েছে আমি অনেকটাই ধন্য, কারণ রাত্রে 1টা বাজে ও এখনও সজাগ রয়েছে। তো এখন ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছে, তো ভাবলাম এখন আর দেরি করা যাবে না, এখন বাড়ি চলে যেতে হবে। তো এখানে কুঞ্জ ছাড়ার পর মেয়ে আর বর চলে গেল যা যা নিয়মে বিয়ে করার জন্য ওই রকম বিয়ে করতে, আর আমরা চলে আসলাম বাড়িতে। তো মেয়ে কিন্তু মাঝখানে ঘুমিয়ে পড়লো, তো বাড়িতে আসার পর ও উঠে গিয়েছে। তো এটা বউভাত কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো।